This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে দিলীপ মণ্ডলের ছেলেকে। এখনো দিলীপ মণ্ডল পলাতক, তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আর ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টো পিস্তল, 6টি মোবাইল। গাড়ি করে পালানোর ছক ছিল ধৃতের। বিস্তারিতভাবে জানবো, শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভেন্দু, এই গ্রেফতারি নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো, কিভাবে কোথায় দিলীপ মণ্ডলের ছেলেকে গ্রেফতার করলো পুলিশ? দেখো, তুমি জানো যে বিষ্ণুপুরের পৈলাম এলাকায় তার বাড়িতে গত 14 তারিখ পুলিশি অভিযান চলেছিল। ঘটনার পর থেকে দিলীপ মণ্ডল পলাতক এবং তার ছেলেকে আটক করলেও পরে পুলিশ ছেড়ে দিয়েছিল। কিন্তু গতকাল রাতে ডায়মন্ড হারবারের লালবাজির কাছে রাত 2:30টা নাগাদ জড়ো হয়েছিল একটি গাড়িতে করে, এবং ছিলেন দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ অর্পে অভিক মণ্ডল, সৈকত রায়, রাজু নস্কর, অভিজিৎ বাল্মীকি, সন্দীপ সেনরা। এবং এই গাড়িতে করে তারা জড়ো হয়েছিল এবং এখান থেকেই গাড়িতে করে পালানোর ছক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের থেকে 2টো পিস্তল এবং 6টা মোবাইল উদ্ধার করেছে। এই 5 জনকে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ যে দিলীপ মণ্ডল বিজয় মিছিল বের করে বিজেপির কর্মী সমর্থকদেরকে উস্কানি এবং হুমকি দিয়েছিল, এবং তারপর থেকেই কিন্তু পুলিশি অভিযান লাগাতার চলছিল। এবং পুলিশ সূত্রে যেটা পাওয়া যাচ্ছে, আমরা প্রতিক্রিয়া নেব, রাজনৈতিক প্রতিক্রিয়া। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, কি বলবেন? এখনো বাবাকে খুঁজে পাওয়া যায়নি, যারা অট্টালিকা প্রাসাদ দেখে হাঁ হয়ে গিয়েছিলাম আমরা। তার ছেলেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। কোন রকম ক্রাইম, কোন রকম ক্রিমিনালকে বরদাস্ত করা হবে না। উত্তর দিতে হবে, অস্ত্র কেন থাকবে? পালাতেই বা হচ্ছিল কেন? অস্ত্রই বা নিয়ে পালাচ্ছিল কেন? মানে পালানোর সময় অস্ত্র কেন মজুদ ছিল? এত অস্ত্র শস্ত্রের দরকার কি একজন জনপ্রতিনিধির বাড়ির পরিবারের সদস্য? এই প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলার, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে চুষে ছিবড়ে করে ওইসব প্রাসাদ, অস্ত্র ইত্যাদি কেনা হয়েছে। অস্ত্র কেনা হয়েছে যাতে জনরোষ থেকে নিজেদের বাঁচানো যায়, আর প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই ভদ্রলোক কোথায় গেলেন? দিলীপ বাবুর জোরে লড়ছিলেন, ডিজে বাজাবেন 12টার পরে, দিল্লির কোন বাবা আসে, তারপরে দেখা যাবে ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে বিজেপির তারা মেম্বার তাদের নামের তালিকা ঠিক করে রেখেছেন। সেই ভদ্রলোককে এখন তো একটু আসতে হবে। কোথায় তিনি? তিনি কোথায়? ডিজের বদলে এখন মাউথ অর্গান বাজাচ্ছেন কোথায় বসে? তাকে চাই, তিনি আসুন। ধন্যবাদ। দেবজিৎ সরকারের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। আর গ্রেফতারির আশঙ্কায় আগাম হাইকোর্টে এবার জাহাঙ্গীর খান। গ্রেফতারির আশঙ্কা করছেন জাহাঙ্গীর খান, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তৃণমূল কংগ্রেসের তিনি প্রার্থী, ভোট রয়েছে, আর তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যে তাকে গ্রেফতার করা হতে পারে। এই মামলা শুনানি হয়েছে, যেখানে আইনজীবী তার মামলাকে মেনশন করে এবং তার বক্তব্য বেশ কয়েকটি লিখতে এফআইআর করা হয়েছে। সরকার জানা কাপড়ে কটি এফআইআর এই মর্মেই মামলা রুজু, আজকে ২৫ হয় শুনানি হতে পারে সেই মামলা। ধন্যবাদ। শ্রাবন্তী আমাদের সঙ্গে ছিলেন। অভিযোগ এবং সেই অভিযোগ পর দলও তাকে পদ থেকে সরিয়ে দেয়, আর তারপর থানায় তিনি আত্মসমর্পণ করেন এবং গ্রেফতার করে পুলিশ। এই গৌরী শঙ্কর, যিনি প্রাক্তন পুরপ্রধান দিনহাটার, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আত্মসমর্পণ করেন, তাকে খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার সময়, তিনি যখন পুরপ্রধান দিনহাটার, সেই সময় বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে একাধিক গরমিল হয়েছে এবং দল তাকে আগেই সরে যেতে বলে। তিনি ইস্তফা দেন, সরে যান, কিন্তু তার খোঁজ চলছিল। সরকার বদল হওয়ার পরেই তিনি আত্মসমর্পণ করেন আর তাকে গ্রেফতার করা হয়। আরো একজন তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুরে। সরকারি প্রকল্প পাইয়ে দেবেন তিনি, কিন্তু টাকা নেবেন, এমনই অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। ইটাহারের বাসিন্দা কুরবান আলী তিনি অভিযোগ করেন আর পুলিশ তদন্তে নামে। এরপরেই তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি কার্তিক দাস, তাকে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
আরও এক তৃণমূলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কুমারেশ ভূঁইয়া, দাসপুরের, তিনি আবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কুমারেশের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ এলাকার মানুষজন জানিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ পেয়েই বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। কুমারেশ ভূঁইয়া, আপনারা জানেন তৃণমূলের যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে মানে সাব ডিভিশনের মধ্যে, মানে ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। তো এই মতো অবস্থায় ওনার একটা নিজের গোডাউন ছিল কোল্ড ড্রিঙ্কসের, সেখানে অবৈধ কাজকর্ম চলতো। আমাদের থানার তৎপরতায় থানার ওসি সাহেব ওখানে পৌঁছায় এবং ওনাকে ঘটনাস্থল থেকে মানে অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে।